हेलो फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल आमी सौमी और आज के होच्छे सानडे सकाल बेला एखन टाइम हो गेছে 11টা। तो आमी और सौरभ एखन बेरिয়েছি एजडा बोले एक स्टोर आछे ओखाने जाচ্ছি কিছু কাজ আছে। तो आज के এই ব্লগটা এখন থেকে স্টার্ট করেছি তো তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করব। তো এখন আমরা ওয়েট করছি বাস স্ট্যান্ডে বাসের জন্য। বাস আসতে এখনো 2 মিনিট মতো বাকি। তো এখন এখানে ওয়েট করছি। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, মানে খুব সানি নয়, একটু ক্লাউডি ওয়েদার, বাট বৃষ্টি হচ্ছে না, ও ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আজকে এখন যাচ্ছি অ্যাজডা, তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে আর দেখাবো। কিছু বাড়ির কেনাকাটা আছে সেগুলো করব, আর যেটা আমি উইকলি গ্রসারি বা যে সমস্ত বাড়ির জিনিসপত্র কিনি সেগুলোও করে নেব। যেহেতু ওয়েদারটা ভীষণ বাজে চলছে এই কিছুদিন ধরে, তাই জন্য সকালবেলা দেখলাম যে ওয়েদারটা মোটামুটি ভালো, সেই কারণে বেরিয়ে পড়লাম। বাড়িতে ফিরে লাঞ্চ করব আমরা, তো এটাই প্ল্যানিং। তো চলো বাস আসছে, তারপরে আমি অ্যাজডায় যাই, তারপরে আবার কথা বলছি। আমরা চলে এসেছি অ্যাজডা। তো এডিনবরাতে অনেক মানে অ্যাজডা আছে, বাট পার্টিকুলারলি এই স্টোরটায় যখন আমি আসি তখন দেখো এখানে পেছনে সুন্দর ড্যাফোডিলস ফুটেছে। তো এইখানের এই অ্যাজডাটাতে যখন আমি আসি আমার একটা অন্যরকম মানে ফিলিংস কাজ করে। যেদিনকে আমি ফার্স্ট এডিনবরাতে আসি সেই দিনকে এখান থেকে বিআরপি কার্ড নেওয়ার জন্য এখানকার পোস্ট অফিসে আমি এসেছিলাম। তো ফার্স্ট এডিনবরাতে ল্যান্ড করে এই অ্যাজডাটাতে আমি এসেছিলাম। তাই যখনই মানে এই স্টোরটাতে আসি আমার ওই ফার্স্ট দিনটার কথা মনে পড়ে। এটা বেশ বড়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর কি সুন্দর দেখো সামনে একটা ড্যাফোডিলস ফুটেছে, মানে পুরো। আর পেছনে দেখা যাচ্ছে কিনা জানি না, এখানটায় পাহাড়টা আছে, আর কালকে স্নোফল হয়েছে তাই জন্য পুরো স্নো পড়ে আছে পাহাড়টায়। আর সামারও চলে আসছে, তাই ড্যাফোডিলসগুলো ফুটেছে দেখে মনে হচ্ছে যে না ফাইনালি সামারটা এবার আসবে, আর ভালো লাগছে না উইন্টার। তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি ফিরলাম। আমি বাড়ি এসেই যেটা ফার্স্ট কাজ করছি সেটা হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমি এখনো চেঞ্জ করিনি, ভাতটা বসিয়েছি। আর মানে বেরোনোর আগেই আমি ডালটা এখানে সেদ্ধ করে রেখে গেছিলাম, ডালটাকে জাস্ট বানাবো, মানে সাঁতলে নেবো। আর আজকে সকালবেলা লাঞ্চে সেরকম কিছু বানানোর নেই, ভাতটা বানাবো, ডালটা সাঁতলে নেব। আর কালকে আমাদের বাড়িতে গেস্ট এসেছিল, তো সেই হিসেবে আমি ফিশ ফ্রাই বানিয়েছিলাম। তো ফিশ ফ্রাইটা একটু বেজেছে,
ফিশ ফ্রাইটা জাস্ট ফ্রাই করব, এটাই আজকে সকালবেলার আমাদের লাঞ্চ। তো ফিরে এসে এতটাই লেট হয়ে গেছে, এখন 1:30 বেজে গেছে। মানে এই সমস্ত অ্যাজডা বা এরকম টাইপের বড় কোনো স্টোরে গেলে না টুকটাক জিনিস দেখতে দেখতে প্রচুর সময় চলে যায়। তো এমনি সবজি টবজি যেগুলো কেনাকাটার ছিল সেগুলো তো করেইছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, বাট আরও কয়েকটা জিনিস যেগুলো মানে কিনেছি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এরকম একটা কাটলারি হোল্ডার কিনেছি, আমার ছিল না বাড়িতে, বাট ডাইনিং টেবিলে এরকম কাটলারি হোল্ডারে রাখলে কাটলারি অনেকটা সুবিধা হয়, তাই জন্য কিনলাম একটা। আর এরকম একটা কাটলারি সেট কিনেছি, এটা 16 পিসেস, তো বেশ কালারটা ভালো। আমার কাটলারি সেটটা একদম বাজে হয়ে গেছিলো, তো এরকম একটা কিনলাম। আর আমি একটা নেল পালিশ কিনেছি, কালারটা আমার খুব ভালো লাগলো, তাই জন্য বেশ এটা কিনলাম আর কি। আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে এরকম একটা ফ্রাইং প্যান কিনলাম। ছোট এরকম টাইপের ফ্রাইং প্যান আমার ছিল না, টুকটাক জিনিস করতে খুব কাজে লাগে, মানে ডিমের পোচ বা ডিমের বুর্জি এরকম টাইপের কিছু করতে এরকম ছোট হলে সুবিধা হয়, তাই জন্য এরকম একটা কিনলাম। বাস এইটুকুনি। আর একটা অলওয়েজ মানে আমি গেলেই এরকম টাইপের যদি আমি স্পুন দেখি, মানে উডেন স্পুন দেখি আমি মানে কিনেই নিই। তো এরকম একটা সিঙ্গেল পেলাম, এগুলো জেনারেলি সিঙ্গেল পাওয়া যায় না, তো সিঙ্গেল দেখতে পেলাম তাই জন্য একটা নিয়ে নিয়েছি। এই আর কি টুকটাক। আর হ্যাঁ, আমি একটা জুতো কিনেছি, সেটা হচ্ছে বাড়িতে পরার জন্য, এটা বাজে হয়ে গেছিলো। তো এই সমস্ত জিনিস দেখতে দেখতে প্রচুর সময় চলে যায় এরকম অ্যাজডায় গেলে, তাই জন্য আমি ডিসাইড করেই গেছিলাম, তাই জন্য অনেকটা আর্লি বেরিয়েছিলাম, তাও ফিরতে ফিরতে দেখো 1:30 হয়েই গেছে। তো চলো আমি ডালটাকে বানিয়ে ফেলি, তারপরে ভাতটা তো হয়েই যাবে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন ইভিনিং টাইম, আমি লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়েছি, তারপরে এখন আমি যেটা করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আয়রনিং। সৌরভের অফিসের শার্ট প্যান্ট আর রেগুলারের জামা কাপড়গুলো আমি আয়রন করে নিচ্ছি। আর সৌরভ এখন গেছে চা বানাতে, আমি যেহেতু আয়রন করছি তাই জন্য আজকে সৌরভের ওপর দায়িত্ব পড়েছে চা বানানোর। তো সৌরভ এখন চা নিয়ে চলেও এসেছে। তো প্রথমে আমি চাটা খেয়ে নেব, তারপরে আবার বাদবাকি যে ইস্ত্রিটা আছে সেটা করে ফেলবো। চলে এসেছি কিচেনে, আর এখন টাইম হয়ে গেছে 8:30। তো কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ইস্ত্রি করছিলাম, মানে রেগুলারে যে জামা কাপড়, সৌরভের অফিসের জামা কাপড়, সেগুলো ইস্ত্রি করে চা খাচ্ছিলাম, তারপরে একটু গল্প করে এখন কিচেনে এসেছি রাত্রেবেলা ডিনারটা বানিয়ে ফেলবো। আজকে একটা অন্য প্ল্যানিং ছিল ডিনারে, বাট একটু খিদে পাইনি আমাদের, বিকজ তোমরা দেখলেই যে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো খেতে, সেই কারণে একটা অন্য জিনিস বানাচ্ছি। আর তার আগে সেই জিনিসটার একটা মানে যেটা বানাবো তার প্রোডাক্ট রিভিউটা আগে দিতে চাই। আজকে আমি রাত্রেবেলা ডিনারে বানাচ্ছি ইডলি, আর ইডলি যেহেতু বানাবো তোমাদের সাথে ইডলি মেকারের একটা রিভিউ দিতে চাই। এটা আমি কিনেছি অ্যামাজন থেকে,
আর আমার বাড়িতে আমি মানে আমার বাড়ির কথা বলছি, আমরা খুব একটা যে ইডলি ভক্ত বা ইডলি খেতে পছন্দ করি সেরকমটা নয়, কিন্তু মাঝে মাঝে টেস্ট চেঞ্জের জন্য বাড়িতে হয়। তো সেই কারণে ইডলি মেকারে ইডলি বানানো আমার কাছে একটু ডিফিকাল্ট। আমি এটা যেটা কিনেছি এটা মাইক্রোওভেনে 4 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। অলরেডি আমি টেস্ট করেছি, দারুণ ইডলি হয় এটাতে। তো এটা মাইক্রোওভেন প্রুফ। আর দেখো এরকম 3টে লেয়ার আছে, টোটাল 12টা ইডলি একসাথে হবে। তো এরকম 3টে এরকম লেয়ার আছে। আর এখানে জল দিয়ে দিতে হবে 250 ml জল দিতে হবে। আর এটা মাইক্রোওভেনে 4 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে মানে মিডিয়াম হিটে ঘোরালেই তোমার ইডলি একদম রেডি। তো আমার এটা ইডলি মেকার হিসেবে আমি কিনেছি বটে, বাট আমি এর থেকে বেশি এক্সাইটেড বিকজ এখানে মোমো বানানো যায়। ওটার জন্য আমি খুব এক্সাইটেড যে এটাতে আমি মোমো বানাবো, কীরকম হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই জিনিসটা কিন্তু ভীষণ হ্যান্ডি। আমি এটা ইন্ডিয়া থেকেই কিনেছি, ইন্ডিয়া অ্যামাজন থেকে। তো অবশ্যই এটার রিভিউ মানে আমি এখন বানাবো, তোমাদেরকে কিরমভাবে বানাতে হয় সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। আর এটার যে লিঙ্কটা সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। আমার কিন্তু সহজে মানে ইডলি মেকারে যেরকম মানে গ্যাসে বসে ইডলি বানানোর থেকে আমার মনে হয়েছে এটা কিন্তু ভীষণ ইজি প্রসেসে আর কি ইডলি বানানো হয়ে যাবে। তোমরা যারা ইডলি খেতে পছন্দ করো তারাও কিন্তু এরকম ইডলি মেকার কিনে মানে বানাতে পারো ইডলি বাড়িতে খুব সহজেই। তো চলো আমি কিরমভাবে এটাতে ইডলি বানাই সেটা দেখাচ্ছি, আর তারপরে আবার কথা হবে। তাহলে প্রথমে যেটা করছি সেটা হচ্ছে ইডলির এই বেসটাতে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে ইডলিগুলো স্টিক না করে যায়। আর ইয়েলো কালারের যে বেসটা দেখছো ওটার মধ্যে আমি 250 ml মতো জল দিয়ে দিচ্ছি। মোটামুটি জলটা আর্ধেকের একটু বেশি ভর্তি হয়ে গেছে। আর আজকে আমি 8টা মতো ইডলি বানাচ্ছি, বাট নিচের বেসটাকে অ্যাজ ইট ইজ আমি রেখে দিয়েছি। আর এই ওপরের বেসটাতে আমি ইডলি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আজকে আমি ইনস্ট্যান্ট ইডলি ব্যাটার ইউজ করছি। আমি যেহেতু প্রথমবার এটা ইউজ করেছিলাম এই ইডলি মেকারটা কীরকম হবে আমি জানতাম না, সেই কারণে আমি ইনস্ট্যান্ট এই ব্যাটারটা কিনে এনেছিলাম। বাট পরে কিভাবে ব্যাটারটা তৈরি করতে হয় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে দেখতে পেলে যে কত ইজিলি আমি ইডলি মেকারটায় ইডলিগুলোকে মানে ব্যাটারটা দিয়ে প্রিপেয়ার করে নিয়েছি। এবার জাস্ট আমি লিডটাকে দিয়ে দেবো, আর এর ওপরে যে এই বাটনটা আছে এটাকে আমি ওপেন করে দেবো যাতে এয়ারটা বেরোতে পারে। আর মাইক্রোওভেনে 4 মিনিটের জন্য আমি এটাকে ঘুরিয়ে নেব মিডিয়াম পাওয়ারে। তো চলো তো দেখাচ্ছি যে 4 মিনিট পর এটা কীরকম হয়। দেখতে কিন্তু সত্যি দারুণ হয়, একদম স্পঞ্জি হয়। অলরেডি আমি ট্রাই করেছি, তাই জন্য আমি এতটা শিওরলি তোমাদের বলতে পারছি যে সুন্দর হয়। পাঁচ মিনিট পর দেখো আমি মাইক্রোওভেন থেকে ইডলি মেকারটা বার করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে ইডলিগুলো, একদম স্পঞ্জি হয়েছে আর একদমই স্টিকি হয়নি। তো এরকম কিন্তু গরম গরম ইডলি জলখাবারে তোমরা ট্রাই করতেই পারো। আর আজকে আমি ইডলির সাথে এরকম রেডিমেড একটা কোকোনাট চাটনি সার্ভ করছি। তো আর এটার সাথে আমি নেব হচ্ছে টমেটো সস। টমেটো সসটা আমার পার্সোনাল ফেভারিট। তো এটাই আজকে আমাদের ডিনার। তো চলো ডিনার করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের এই
জাস্ট ডিনার কমপ্লিট হলো। আজকে অনেকটা আর্লি আমরা ডিনার করে নিলাম। কালকে আমাকে আর সৌরভকে একটা অফিসিয়াল কাজে একটু আর্লি মর্নিং বেরোতে হবে, তো সেই কারণে আমরা আজকে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি। আর তোমাদেরকে দেখালাম যে কত সহজে ইডলিটা তৈরি হয়ে গেল মাইক্রোওয়েভে। মাইক্রোওয়েভ প্রুফ স্টিমারে কিন্তু অনেক রকম রেসিপি ট্রাই করা যেতে পারে। আমার কিছু কিছু আইডিয়া মাথায় এসেছে, সেগুলো আমি অবশ্যই নিজে বাড়িতে ফার্স্টে ট্রাই করবো, আর যদি সেগুলো সাকসেসফুল হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ব্লগটা আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ব্লগটা আজকে ভালো লাগবে। আর এই ব্লগটা শেষ করার আগে একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে মৌসুমি, তুমি আমায় জানিয়েছো যে তোমাদের বিএ থার্ড ইয়ারের এক্সাম 18 মার্চ থেকে স্টার্ট হচ্ছে। তাই তোমাকে আর তোমার 4 বন্ধু বৈশাখী, সুস্মিতা, রিঙ্কু, প্রিয়া, প্রত্যেকে অল দ্য বেস্ট। তোমাদের এক্সাম দারুণ হবে, খুব ভালো করে এক্সাম দিও, আর এক্সামের পর দারুণ মজা করো, সেটাও অ্যাডভান্সে বলে দিলাম। তো চলো, তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা নিয়ে আজকে এই ব্লগটাকে এন্ড করছি। তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগে আবার আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।